হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি চলে আসছি আজকে নতুন একটা গ্রামে। সেই গ্রামের পুরো ভিডিওটাই আপনাকে দেখাবো। পুরোটা না পারলেও যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং খুব সুন্দর একটা গ্রাম, পুরো ডিটেলস বলে দেবো, চলে আসবেন। ওকে, আজ আসছি পূর্বাচল। খুবই সুন্দর একটা এলাকা। আপনারা চাইলে ঢাকার ভিতরে তো জায়গায় পাওয়া যায় না, তো এই জায়গাগুলো দেখেন কত সুন্দর এবং নির্ভেজাল সব কিছু। এই সব জায়গার মানুষ হলো আপনার ঢাকার আশপাশে সব অরিজিনাল খাবার খায়। তারা কোনো ডুপ্লিকেট কোনো খাবার খায় না, যেটা আমরা খাই ঢাকার মানুষ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, হ্যাঁ। খালি দেখেন, এই লাউ গাছ, লাউ গাছ থেকে লাউ হয়েছে, এই যে এটা ফুল, এই যে লাউ। ওয়াও, দেখতেছেন কি সুন্দর। তবে এইগুলো টাচ করা যাবে না, টাচ করলে নষ্ট হয়ে যাবে। এই যে একটা। তো বন্ধুরা, আপনারা যারা ঘুরতে আসতে চান 300 ফিট চলে আসবেন। 300 ফিট থেকে এটা নীলা মার্কেট অনেকে যায়, কিন্তু নীলা মার্কেট না, 300 ফিট থেকে হাতের বামে। 300 ফিট থেকে হাতের বামে ওই ব্রিজ থেকে নেমে মোটামুটি 5-7 মিনিট কিংবা 10 মিনিট লাগবে। বাইকে আসেন, গাড়িতে আসেন, যে যেভাবে পারেন এদিকে আসবেন, এসে ঘুরে যাবেন। ঘুরলে হয়তো আপনার মনটা ভালো লাগবে। যারা চাকরিজীবী, তারা সপ্তাহে একদিন ছুটি পান, আপনারা চেষ্টা করবেন এদিকে চলে আসার জন্য। কারণ এদিকে সারা দিন আপনারা পরিশ্রম করেন, সারা সপ্তাহে একদিন শুক্রবারের যেই দিন আপনারা টাইম পাবেন এদিকে চলে আসবেন। আসলে আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। আমি আসছি, কিন্তু এখন সন্ধ্যার মতো হয়ে গেছে, তবে খুবই ভালো লাগতেছে জায়গাটা ঘোরার জন্য। এদিকে একটা বিল্ডিংও আছে, এটা মূলত একটা টিনের ঘর, টিনের ঘরের মতো। এই আশপাশে সব টিনের ঘর, ঠিক আছে। এখানে একটা বিল্ডিং আছে, জায়গাটা খুবই সুন্দর। ওই যে একটা টিনের ঘর আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, ওই যে খেজুর গাছের ফাঁক দিয়ে একটা টিনের ঘর, এই যে দেখাচ্ছে জুম করে, ওই যে টিন দেখা যাচ্ছে, এই যে ওই যে একটা টিনের ঘর। আশপাশে সব টিনের ঘরই। তো আপনারা যারা ঘুরতে চান চলে আসবেন। মানে কি সুন্দর, রাস্তাগুলোও কি সুন্দর, ক্লিন। মানে গ্রামে যাওয়ার একটা ফিল চলে আসবে, একটা গ্রাম গ্রাম চলে আসবে। 300 ফিট আসবেন, ভালো লাগবে। এই যে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। দেখেন আমি কোথা দিয়ে হাঁটতেছি, শ্যাওলা পড়ে গেছে, ড্রেনের শ্যাওলা। এই যে দেখেন, আমি এইভাবে যাচ্ছি, ছোটোকালে এইভাবে ঘুরতাম। ওয়াও, একটা ছোট্ট মিনি পাহাড়ের মতো উঠলাম। আর এই পাশ দিয়ে দেখেন ভিউ, সন্ধ্যার আগ দিয়ে ভিউ। আর এই জিনিসটা দেখেন, দেখতে পারেন আপনারা, এই যে এগুলা গ্রামের বনে হয়, বুঝতে পারছেন? গ্রামের বনে হয়, এটারে বনফুল বলা হয়। এখন অনেকে অনেক কিছু বলে, বাট আমরা তো বনফুলই জানি। খুবই সুন্দর। এবং ওই যে বাড়ি আছে, আপনার বাড়ি দেখতে পারতেছেন মেবি ভিডিওতে, ওই যে, হ্যাঁ, বাড়ি সব টিনের বাড়ি, একদম গ্রামীণ পরিবেশ, খুবই সুন্দর। সো আমি পাহাড়টা ত্যাগ করি, ছোট একটা পাহাড়ের মতো আর কি, যে দেখতে পাচ্ছেন। মানে এই সব জায়গায় আসলে সে ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, ভালো লাগে। ছোটবেলায় তো আর যাওয়া যাবে না, কিন্তু ছোটবেলার কিছু স্মৃতি, কিছু কাহিনী
এইসব জায়গায় থাকে, যেটা খুবই ভালো লাগবে। ও সিম, বছরের সেরা সিম, যে সিম হয়েছে ওই যে দেখেন, এই যে সিম দেখতে পারতেছেন, সিম। আমি যাইতে পারতাম, বাট আমি যাইতে পারতাম, যে ধরাটা হলো সমস্যা হয়ে যাবে, যেহেতু ড্রেন আছে একটা বড়, এই ড্রেনের পানি, এই যে সিম আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যারা ঢাকার পাশে থাকেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সব জায়গায় আসে ঘুরে যাওয়ার জন্য, কারণ ভালো লাগবে আমি মনে করি। টিনের বাড়ি, খুবই সুন্দর, নাইস ভিউ, মাশাআল্লাহ। পাখিদের কিচিরমিচির আওয়াজও শোনা যাচ্ছে, জানি না এইদিকে একটা মেশিন চলছে যার কারণে মেশিনের আওয়াজ। খুবই ভালো গ্রাম তো। ওয়াও, হাতের একটা নাইস প্লেস চলে আসছি। দেখেন এটাকে আপনারা যে লাউ, লাউ না কি কুমড়া, লাউ লাউ সরি লাউ, আমি গ্রামে ছিলাম, আমি যদি ভুল বলি, এটা লাউ। দেখেন মানে এইদিকে তরতাজা পাওয়া যাবে আপনি যদি এদিকে আসেন, ফুললি তরতাজা। এটা ছাড়া আপনি ঢাকা শহরের খাবার যে ভেজাল, আল্লাহ আকবার। আসলে এখন এগুলো ভিডিও করে দেখাইতে হচ্ছে, কারণ এক সময় এগুলাই সবাই খাইতো, আর এখন ভিডিও করে দেখাইতে হচ্ছে। এই যে এখন দেখাচ্ছি কাছ থেকে আপনাদেরকে এই যে দেখেন ফুল দেখতে পাচ্ছেন, সিমের ফুল, এই যে সিমের ফুল, আর এই যে হলো সিম, সিম হয়েছে সিমের ফুল। ওয়াও, সুন্দর। আসলে এইভাবে ঘুরতে পারবেন। পাশে যে বাড়ি আছে, বাড়িটা খুবই সুন্দর, সেফটি। এখানে আসে ঘোরার মজাটাই আলাদা, কারণ এইগুলা অনেক সুন্দর, মজাই আলাদা। না, সময় করে আসবেন এইসব জায়গায়। ঢাকায় যারা থাকেন, আমি কিন্তু ভিডিওটা করতেছি একমাত্র ঢাকায় যারা আছেন তাদের জন্য, কারণ তারা কোনো জায়গায় যাইতে পারেন না। আর কিছু মানুষ আছে তো ঢাকায় একবার স্থানীয় হয়ে গেছেন, গ্রাম গ্রাম ভুলে গেছেন, সো তাদের জন্যই। ঢাকা থেকে ঢাকার বাইরে একটু মাঝে মাঝে আসবেন, সৌন্দর্য অনুভব করতে পারবেন। গ্রামটা যে কত সুন্দর এটা বুঝতে পারবেন। এই গ্রাম সুন্দর যদি আপনি না বোঝেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আপনার ঢাকায় চার দেওয়ালে থেকে যে আপনার কোনো দিন মনের প্রশান্তি ভালো লাগা আসবে না। আপনারা এটার জন্য আসতে হবে গ্রামে, ঠিক আছে? মাঝে মাঝে গ্রাম ভিজিট করবেন। আর এটা ঢাকার পাশেই 300 ফিট পূর্বাঞ্চলের এদিকেই আপনার বিআরটিএ আছে, এখানে 300 ফিট পূর্বাঞ্চল বিআরটিএ, এই বিআরটিএর পাশেই আপনি এগুলো পেয়ে যাবেন, মানে পিছেই, বিআরটি থেকে পিছেই পেয়ে যাবেন। ও পাখিদের কিচিরমিচির, আর সন্ধ্যার সময় তো খুবই আওয়াজ আসতেছে। বন্ধুরা, ভিডিওটা মোটামুটি ভালোই লং হয়ে যাচ্ছে, অনেকেই তো এগুলো দেখতেই চায় না। আমার বিষয়টা খুব ভালো লাগে, তাই আমি আপনাদের দেখাই, মানে গ্রামটা আমার কাছে কতটা ভালো লাগে। সুন্দর সুন্দর চাষবাস করার জন্য এইসব জায়গা, বাপরে এই জায়গাগুলো যে কী দাম, পাখিগুলো কিসমিস করতেছে দেখেন গাছে। পাখির আওয়াজ শুনতে অবশ্যই ভালোই লাগতেছে। ও, আমি কত দিন পাখির আওয়াজ শুনি না, শুনলে এই গ্রামের মতো এরকমের শুনি না। একটা অন্যরকমের ভালো লাগা কাজ করতেছে। কতগুলা কাক, না না সরি কাক না, পাখি এই যে বসে আছে দেখতে পাচ্ছেন। ওয়াও, মাশাআল্লাহ। পাখির আওয়াজ শুনি না কতদিন, পাখির আওয়াজও পাচ্ছি। যাই হোক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে যেটা বলার ওইটাই বললাম, যে আপনারা মাঝে মাঝে ঢাকার বাইরে আসবেন আর এই সব জায়গায় এসে ঘুরবেন, খুবই ভালো লাগবে, ঠিক আছে? এরকম গ্রাম
আমি তো 10-15 মিনিট আর কি দেখাবো, যতটুকু দেখাইছি এটাই। আপনারা আসলে নিজ চোখে আরও ভিডিও থেকে সামনাসামনি আরও ভালো লাগবে আপনাদের। সো আজ এই পর্যন্তই, আর ভিডিও বাড়াচ্ছি না, বড় করতেছি না, সংক্ষেপে বললাম। পাখির ঝাঁক যাচ্ছে, আমিও যাচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রাম ভিজিট করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।